straight back. 2 overs. ইতিহাস বলে স্বাগতিক হিসেবে বিশ্বকাপের সর্বোচ্চ সুবিধাটা কেনিয়াই নিতে পেরেছিল, সেটা 2003 সালের কথা। 50 ওভারের বিশ্বকাপের সহ আয়োজক ছিল কেনিয়া। ঘরের মাঠের সৌভাগ্য আর কার্যকর কিছু পারফরমেন্সের সুবাদে দলটা চলে গিয়েছিল সেমিফাইনালে। শেষ 4 ম্যাচে স্রেফ ভাগ্যের দোষ আর অভিজ্ঞতার অভাবে পারেননি তারা। সেটা হতে পারত কেনিয়ার ক্রিকেটের টার্নিং পয়েন্ট, হয়নি, বরং কালক্রমে দেশটির ক্রিকেট চূড়ান্ত পতনের মুখ দেখেছে। কেনিয়ার ক্রিকেটে উত্থান অবশ্য হয়েছিল আরও আগে। 1996 বিশ্বকাপে তাদের সামনে মাত্র 93 রানে অল আউট হয়ে যায় প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম বিশ্বকাপে নেমে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে দেন অধিনায়ক মরিস অদুম্বের দল। তখন এই মরিস অদুম্বে, আসিফ করিম, মার্টিন সুজি কিংবা স্টিভ টিকোলোরা বেশ পরিচিতি পেয়েছিলেন। তখন নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিল কেনিয়া। নানা রকম ত্রিদেশীয় কিংবা চতুর্দেশীয় টুর্নামেন্টে তাদের দেখা গিয়েছিল। বাংলাদেশের পর তারাই ক্রিকেট বিশ্বের 11তম টেস্ট খেলুড়ে দেশ হতে যাচ্ছে, এমনটা ছিল ওপেন সিক্রেট। এরপর 2003 সালে আসে সেই অবিস্মরণীয় সাফল্য। সেটা টেস্ট স্ট্যাটাসের জন্য তো বটেই, যথেষ্ট হলো না কেনিয়ার ক্রিকেটে টিকে থাকার জন্য। কারণটা পরিষ্কার, অবকাঠামো আর জনপ্রিয়তার অভাব। ইংল্যান্ডের যে কোনো পাবলিক স্কুলের মাঠে যতগুলো নেট আছে, গোটা কেনিয়াতেও ততগুলো নেই। তার উপর দেশটির ক্রিকেট কেবল কয়েকটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই একই কথা আজকের দিনে এসেও সত্য। কেনিয়ার ক্রিকেটটা কখনোই সর্বসাধারণের জনপ্রিয়তা আদায় করে নিতে পারেনি। ঘরে ঘরে ক্রিকেট ছড়িয়ে পড়া তো বহু দূরের কথা। 2003 বিশ্বকাপে যেই দলটা জাদু দেখিয়েছিল তার ছিটে ফোটাও ছিল না 2007 ও 2011 বিশ্বকাপে। 8 ম্যাচের মধ্যে জিততে পেরেছিল মাত্র একটিতে। এর উপর 2011 সালের পর থেকে তাদের আর বিশ্বকাপেই দেখা যায়নি। মাঠের পারফরমেন্সের সাথে সাথে ক্রিকেটের রাজনীতি ও অর্থনীতিও করুণ আকার ধারণ করে। হতে পারবে এর সবচেয়ে কুৎসিত রূপটা দেখা যায় 2014 সালে এসে। আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে সুপার 6 রাউন্ডটা কেনিয়া শেষ করে সবার শেষ দল হিসেবে। আইসিসি কেড়ে নেয় ওয়ানডে স্ট্যাটাস। অপমানের চূড়ান্ত হয় যখন দলটা আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে পঞ্চম হয়ে নেমে যায় আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের 2 নম্বর ডিভিশনে। ব্যর্থতার শেষ এখানেও নয়। দ্বিতীয় ডিভিশনে গিয়ে নিজেদের 6টা ম্যাচের সবগুলোতে হেরে দলটা নেমে যায় 3 নম্বর ডিভিশনে। অধিনায়ক রাকিব প্যাটেল ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ান সাবেক ক্রিকেটার থেকে কোচ বনে যাওয়া থমাস ওদয় ও বোর্ড সভাপতি জ্যাকি জান মোহাম্মদ। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ওদয় হলেন কেনিয়ার স্বর্ণ যুগের তারকাদের একজন। 2003 সালের সেমিফাইনাল খেলা দলেরও একজন ছিলেন। 2003 সালের বিশ্বকাপ খেলা অধিনায়ক আসিফ করিম আক্ষেপ করে বলেছিলেন কেনিয়ার ক্রিকেটটাই মরে গেছে। মরিস অদুম্বে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন কেনিয়ার ক্রিকেটটা মরে গেছে, শেষকৃত্য শেষ, অপেক্ষা কেবল দাফনের। তবে কি দাফনেই সমাপ্তি হবে কেনিয়ার ক্রিকেটের, নাকি এর আগেই ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বের হতে পারবে দলটি? রবিউল ইসলাম রনি, খেলা 71।